চলতি বছরে মে পর্যন্ত বাংলাদেশের কাছে $70 কোটি পাওনার দাবি আদানির বিদ্যুৎ কেন্দ্রের, কিন্তু বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হিসেবে বকেয়া $50 কোটি কম। কয়লার দাম নিয়ে ভিন্ন মতের কারণেই এমন ব্যবধান। সমস্যা সমাধানে আগামী 23 জুন বৈঠক করবে দুই পক্ষ। যদিও আগের চুক্তি বহাল রেখে দর কষাকষির মাধ্যমে জাতীয় স্বার্থ রক্ষা সম্ভব বলে মনে করেন না বিশেষজ্ঞরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 2023 সালের মার্চ মাস থেকে ভারতের ঝাড়খণ্ড প্রদেশের গোড্ডার বিদ্যুৎ কেন্দ্র থেকে আমদানি শুরু হয়। আদানির 1600 মেগাওয়াটের কেন্দ্র থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ কেনা হয় 14 থেকে 15 টাকায়। আদানি দাম ধরছে অস্ট্রেলিয়ার কয়লা নির্ভর মিশ্রিত সূচকে, অন্যদিকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ইন্দোনেশিয়ার কয়লা ইন্ডেক্স ব্যবহার করছে। প্রতি টন কয়লার দামে ব্যবধান $10 থেকে $12 পর্যন্ত। ফলে দুই সূচকে আদানি ও পিডিবির হিসেবে মে মাস পর্যন্ত বকেয়ার ব্যবধান প্রায় $20 কোটি বা 2500 কোটি টাকা। বিষয়টির সুরাহা করতে 23 জুন দুপক্ষের মধ্যে বৈঠক হবে। আদানির পক্ষে দর কষাকষিতে অংশ নেবে সিঙ্গাপুর ভিত্তিক দুই সালিসি প্রতিষ্ঠানের 4 প্রতিনিধি। তারা একটা কল প্রাইসিং করতেছে, আমরা একটা বলতেছি যে আমরা এই অনুযায়ী দেব। তো সেটা নিয়ে একটা ডিসপুট আছে, এই ডিসপুট নিয়ে আমরা আলোচনা করতে চাই। আলোচনা যদি ফলপ্রসূ হয়, তারাও কিছুটা ছাড় দেয়, আমরাও কিছুটা ছাড় দিয়ে একটা যদি ভালো পজিশনে আসতে পারি, তো কারোই তো ইয়ে না। কারণ এটা যে কোনো এই ধরনের কন্ট্রাক্ট অনেক লম্বা জিনিস, অনেক সময় অনেক কিছু আমরা নিজেদের আন্ডারস্ট্যান্ডিং এ করতে পারি, যদি এটা আমার দেশের লাভ হয়। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, দেশে স্থাপিত কয়লাভিত্তিক কেন্দ্রগুলো পূর্ণ সক্ষমতায় চালু রাখা গেলে আদানির চেয়ে কম দামে বিদ্যুৎ মিলবে। তাদের মতে বিদেয়ী সরকার চুক্তিতে আদানিকে বিদ্যুৎ ও কয়লার দামে একচেটিয়া সুবিধা দিয়েছে। তাই পিডিবির দর পর্যালোচনার উদ্যোগে আশাবাদী নন তারা। এই চুক্তির ব্যাপারে জনস্বার্থ সংরক্ষণ করার সুযোগ আছে বলে আমি মনে করি না। সরকার এই সমস্ত এই রিভিউ অমুক তমুক এগুলো করে আলটিমেটলি এর মধ্যে যে সমস্ত অসঙ্গতিগুলো আছে, লুণ্ঠন আছে বা আত্মসাৎ আছে, এগুলোকে সরকার সুরক্ষা দিচ্ছে। এদিকে বকেয়া পরিশোধে বিলম্ব হওয়ায় আদানির কাছে পিডিবির জরিমানা বা মাশুল দাঁড়িয়েছে প্রায় $8 কোটি, প্রতি মাসে যা বাড়ছে $60 লাখ বেশি। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।